নমস্কার, সকলকে স্বাগত জানাই। আমাদের আগের ক্লাসে একটা সেখানে আমরা সূচকের অঙ্কগুলো করেছিলাম। প্রথম 15টা মনে হয় অঙ্ক করেছিলাম। তো সেখানে আমরা দেখেছিলাম কিভাবে জিনিসগুলো ভাবতে হয়। এগুলো আমাদের কাছে যারা আমার কাছে পড়তে আসো তাদেরকে করানোই আছে, প্রতিটা অঙ্ক করানো আছে, তাও ভিডিওটা দেওয়া যাতে তোমাদের কাজে লাগতে পারে। আজকে দেখবো বাকি অঙ্কগুলো। তো এই জিনিসগুলো আমরা আগে আলোচনা করে নিয়েছিলাম, কি করে পাওয়ারগুলো লেখা হয়, পাওয়ার কেন আসে, বা 1/, করলে পাওয়ারটা কি হয়, এইটা নিয়ে কিন্তু বেশ প্রবলেমে পড়ছে দেখছি স্টুডেন্টরা। এই জায়গাটার কনসেপ্টটাকে নিয়ে, এই কনসেপ্টটা নিয়ে যে 1/, সামথিং হলে সেটা পাওয়ারটা মাইনাস হয়ে যায়। বা যে যেখানে আছে সেই অবস্থান থেকে যদি চেঞ্জ করানো হয়, মানে কেউ উপরে আছে তাকে যদি নিচে নিয়ে আসা হয় তখন পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। যাই আছে পাওয়ারটা মাইনাস হবে, বা একজন নিচে ছিল তাকে উপরে নিয়ে আসছে, সেক্ষেত্রেও পাওয়ারটা মাইনাস হবে। তো এইটা নিয়ে একটু কনফিউশন অনেকের মধ্যে আছে। আশা করি প্র্যাকটিস করতে করতে এতদূর পর্যন্ত আমরা প্র্যাকটিস করেছিলাম, এতদূর পর্যন্ত অঙ্ক আমাদের প্র্যাকটিস হয়েছিল। তো এইবারে এই জায়গাটাতে প্র্যাকটিস করব। এইখানে জায়গাটা একটু কম আছে মনে হচ্ছে। আচ্ছা, এইখানে অঙ্কটাতে এই অঙ্কটা আছে। আমি ফার্স্টে এই যে অঙ্কটা দেওয়া আছে, দুটো সংখ্যার গুণফল আছে, এই জায়গাটা অঙ্কটাকে তুলে নিই, তাহলে সুবিধা হবে করতে। কি দেওয়া আছে? 3, 6, 2 to the power 9। আচ্ছা, ফার্স্টে দেওয়া আছে 3, 6, তারপর কি দেওয়া রয়েছে, মানে এটা 16 দাগের অঙ্কটা, এইটার কথা বলছি, এটা অনেকেই পাচ্ছিল না। 3, 6, 2 to the power 9, তার উপরে 4। এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমাদের একটা সমস্যা হচ্ছে, যেটা বেসিক কনসেপ্ট, সেটা কনসেপ্টের সমস্যা। কনসেপ্টটা কি রয়েছে, যে এই যে বর্গমূল চিহ্ন মানে কি, ধরো এটা তো বর্গমূলের চিহ্ন, যদি আমি x লিখি তাহলে কি হতো, x to the power half। এটা আমরা বর্গমূল মানে এটা জানি, যে x এর যা মান হবে সেইখান থেকে আমি অর্ধেক, তার পাওয়ারটা যেটা হবে, পাওয়ারটা যা আছে তার অর্ধেক পাওয়ার নেব, মানে এইখান থেকে অর্ধেক ভ্যালু আসবে। এইটা হচ্ছে ব্যাপার। এবারে এইখানে যদি এরকম লেখা থাকতো না, এখানে যদি 3 লিখে x লিখতাম তাহলে কি হতো না, x to the power পাওয়ারে 1/3 আসতো। এটা যদি x এর পাশে এখানে 5 লেখা থাকতো তাহলে কি হতো না, x to the power 1/5। অর্থাৎ এই জায়গাটায় যা লেখা থাকবে সেইটা কিন্তু ওখানে বাইরে গেলে 1/ সামথিং হয়ে যাবে। শুধুমাত্র কার, এই যে যদি এখানে যদি লেখা থাকতো x to the power x স্কয়ার, বাইরে শুধু বর্গমূল করা আছে, তাহলে তখন মানটা কি আসতো না, তখন মানটা আসতো x স্কয়ার, বাইরে শুধু বর্গমূল মানে হাফ। আমি তোমাদের ক্লাসে বলেছিলাম বর্গমূল করার সময় এই দুইটা লেখার দরকার পড়ে না, আমরা সকলে জানি বলে লেখার প্রয়োজন পড়ে না। তাহলে আবার জিনিসটা বুঝে বলছি, শুধুমাত্র যদি ভিতরে যাই থাকুক না কেন, এই চিহ্নটা দেওয়া মানেই বর্গমূলের চিহ্ন। বর্গমূল করা মানে যা আছে ভিতর তার অর্ধেক মান নেব। যদি বর্গমূল ছাড়া অন্যান্য ক্ষেত্রে ঘনমূল হতে পারে, 3 লেখা থাকলে সেটা ঘনমূল, বাইরে হবে 1/3। যদি এখানে 10 থাকে বাইরে, তাহলে কত হবে 1/10। যা এই খাঁজের গর্তের ভিতরে থাকবে বাইরে গেলে 1/ সামথিং হবে। এইটা হচ্ছে মোদ্দা কথা। শুধুমাত্র বর্গমূলের ক্ষেত্রে 2 লেখার প্রয়োজন পড়ে না, আমরা সকলে জানি, ধরে নেওয়া হচ্ছে বর্গমূল মানে, তাই জন্য 2টা লেখা থাকে না। তাই ওই ক্ষেত্রে আমাদের 1/2 করতে হবে, এটা আমরা সবাই জানি, অত ঘাবড়ানোর কিছু নেই। বর্গমূল চিহ্ন আছে মানে অর্ধেক নেব, আর বাকিগুলোর ক্ষেত্রে যা লেখা থাকবে বাইরে গেলে 1/3, 1/4, যা লেখা থাকবে বাইরে ওইটা 1/ সামথিং করবে। এটা হচ্ছে মেন ব্যাপার। এবারে অঙ্কটার ক্ষেত্রে কি ছিল, এবারে আমরা একটু দেখে নেব। অঙ্কটার ক্ষেত্রে এই অঙ্কটা যেখানে রয়েছে কি আছে, তাহলে ওটা আরেকবার অঙ্কটা তুলে নিচ্ছি। ভেতরে এরকম করেছিল, আর এটা সুন্দর করে লিখতে হবে, মানে বেশিরভাগ স্টুডেন্ট দেখেছি ভুলভাল করে অঙ্কটা তুলেছো, ওইভাবে তোলা যাবে না, এই গর্তের মধ্যেই লিখতে হবে। এরকম ছিল,
বাই 4 সম্ভবত, উপরে পাওয়ারে 4 ছিল, হ্যাঁ এটা ছিল। তাহলে অঙ্কটা করব কি করে? তাহলে এই সূচকের অঙ্ক করার সময় বারবার যেটা আমি বলেছি, আগে প্রথমের কোন সংখ্যাটা ফাঁকা আছে দেখে নাও। আগে কিটা আছে না 2 টু দি পাওয়ার 9 আমি দেখতে পাচ্ছি, হলো। তার বাইরে ব্র্যাকেট দিয়ে, তার বাইরে কি আছে না এরকম গর্তের ভিতরে 6 ঢোকানো আছে। তাহলে বাইরে গেলে কত হবে? পাওয়ারে 1/6 আসবে। তাহলে এত দূর পর্যন্ত আমাদের কাজ হয়ে গেছে। তার নেক্সট হচ্ছে, দেখো নেক্সট গর্তটা কোথায় না এখানে 3 এর মধ্যে গর্তটা ঢুকে আছে। তাহলে বাইরে কত হবে? 1/3 হবে। তাহলে এত দূর হলো। তারপরে দেখো বাইরে একটা 4 আছে, মানে কি আবার একটা বাইরে 4, এই হচ্ছে ব্যাপার। তাহলে এতগুলো পাওয়ার বেস 2, তারপরে পাওয়ার 9, তারপরে 1 এর 6, 1 এর 3, 4 পাওয়ার গুলো এরকম আস্তে 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 হতে আছে। তখন কি হবে? পাওয়ার গুলোকে জাস্ট গুণ, পাওয়ারের উপর হোল পাওয়ার থাকলে গুণ করে দিলে অ্যান্সারটা বেরিয়ে যাবে। তাহলে কি হবে তখন? তাহলে এখানে দেখো 6 আর 3 18, 9 এর সঙ্গে কাটলে নিচে 2, 2 আর 2 কাটলে উপরে 2 আসবে, মানে 2 স্কয়ার মানে 4 উত্তর আসবে। 2 স্কয়ার মানে 4 আসবে। তোমরা করে দেখবে, কিচ্ছু না, পাওয়ার গুলো জাস্ট আমি গুণ করেছি, কারণ আমরা জানি সিং এর উপর সিং গজালে গুণ করতে হয়, মানে পাওয়ারের উপর হোল পাওয়ার থাকলে গুণ করতে হয়। এই 9 6 3 18 মানে 9 2 18, 2 2 4 মানে উপরে 2 থাকলো, এটা লিখেছি, আর কিচ্ছু লিখিনি। তো এইটা হচ্ছে অঙ্কটা ছিল। তো এইখানে অঙ্কটা দেওয়া ছিল, এই যে 2 টু দি পাওয়ার 9। এবারে যাদের প্র্যাকটিস হয়ে গেছে সে দেখেই বুঝতে পারবে, অত কিছু করবে না। কি করবে? 2 এর মাথায় কত আছে? 9 আছে। তারপরে কত আছে না 1 এর 6 আছে। তারপরে কত আছে না 1 এর 3 আছে। বাইরে কত আছে? 4 আছে। এই তো এখানে 2 এর মাথায় আছে। এখানে ক্ষেত্রে এরকম 2 এর মাথায় এরকম একটা বেরোবে, বাকি দুটোকে গুণ করবে, উত্তর বেরিয়ে যাবে। পরের অঙ্কটা চলে আসো। এই অঙ্কটা নিয়ে আশা করি আর সমস্যা হবে না। কি আমাদের পরের অঙ্কটা, এই অঙ্কটাতে আসবো। এখানে দেখো এখানে x আছে, x এর পাওয়ার এইটা দেওয়া আছে, আবার x লিখেছি, তার পাওয়ার দেওয়া আছে এইটা, এখানে একটু মার্ক করে, এইটা মার্ক করা আছে। আবার দেখো এখানে দেওয়া আছে। একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, খুব ভালো করে যদি লক্ষ্য করো, এই যে পাওয়ারটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি আছে, আমরা জানি পাওয়ার গুলো গুণ অবস্থা এখানে আছে। তাহলে গুণ অবস্থা যদি থাকে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি যদি এখানে পাওয়ার গুণ অবস্থা থাকে, পাওয়ারগুলোকে যদি গুণ করি তাহলে কি হবে? মানে এইটার ক্ষেত্রে শুধু কাজ করাতে চাইছি, শুধু এই অংশটার ক্ষেত্রে। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি গুণ করলে কি হয়? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে হলো কি হলো এই জায়গাটা থেকে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইখান থেকে এটা পেলাম। আবার এইটার ক্ষেত্রে তুমি যদি লক্ষ্য করো ভালো করে, যদি লক্ষ্য করো, এই অংশটার ক্ষেত্রে যদি ভালো করে লক্ষ্য রাখো, এই যে x এর মাথায় এখন কত পাওয়ার আছে? x এর মাথায় এখন কত আছে না, x এর মাথায় একটা অন্য কালার নিয়ে নিই, দিলে বুঝতে সুবিধা হবে। x এর মাথায় রয়েছে b প্লাস সি ইন্টু বি মাইনাস সি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সূত্র বসাও, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু মাইনাস বি সূত্র। আচ্ছা, এবারে কথা হচ্ছে যে তার পাশে দেখো, তার পাশে তাহলে এই অংশটা থেকে পাওয়া গেল। নেক্সট হচ্ছে এই অংশটার দিকে দেখো, এই অংশটা কি আছে? এই অংশটাও তুমি দেখবে, তুমি যদি ভালো করে লক্ষ্য রাখো তাহলে কি দেখবে না, x এর মানটা কি হচ্ছে? x টু দি পাওয়ার c স্কয়ার মাইনাস a স্কয়ার। আর এই x গুলো সব গুণ অবস্থায় আছে, এই x গুলো সব গুণ অবস্থায় আছে। তাহলে এই x এর মান এটা বের হলো, এই x এর x টু দি পাওয়ারের মানটা এটা বের হলো, এই x টু দি পাওয়ারের মানটা এইগুলো বের হলো। এবারে কি করব? এবারে যে জাস্ট আমি কি করব না হচ্ছে কিগুলো যোগ করব, যে আমরা জানি বেস যদি সেম হয়, 3 জায়গায় দেখো x আছে, x গুলোকে জাস্ট গুণ করা অবস্থায় আছে। তাহলে বেস যেখানে সেম, তাহলে আমরা কি করব? পাওয়ার গুলোকে যোগ করে নেব। এখানে দেখো x আছে, একটাই লোক, আমার মাথায় এইটা লাগানো আছে, আমার মাথায় এইটা আছে, আমার মাথায় এইটা আছে, আমি একই লোক, এখানেও x আছে, এখানেও x আছে, এখানেও x আছে। তখন কি হবে? পাওয়ার গুলোকে জাস্ট যোগ করলে কি হবে? তুমি দেখবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তারপরে কি হলো b স্কয়ার মাইনাস c স্কয়ার, তারপরে হবে c স্কয়ার মাইনাস a স্কয়ার। তখন পাওয়ার গুলো যা আছে, এই পাওয়ার গুলো জাস্ট যোগ হয়ে যায়, পাওয়ার গুলো কেটে গিয়ে কি হবে? পাওয়ার গুলো কেটে যাবে, মানে পাওয়ার গুলো সব কেটে গিয়ে কি হবে? x টু দি পাওয়ার 0 হবে, আর মাথায় 0 মানে 1। তুমি একা হয়ে গেছো, তোমার সমস্ত কিছু কেড়ে নেওয়া হয়ে গেছে, তখন তুমি 0 হয়ে গেছো, তখন তুমি তোমার কিচ্ছু নেই, তুমি একা বসে আছো। তুমি তাহলে 1 হয়ে গেল অ্যান্সারটা। ঠিক আছে, ক্লাসে এগুলো আমি সব বলে দিয়েছিলাম কিভাবে মনে রাখতে হবে, আশা করি তোরা ভুলিসনি।
এই অঙ্কটা নিয়ে অনেক সমস্যা, অনেক, প্রায় প্রতিবারই একবার করে শুনি। অঙ্কটাকে ফার্স্টে একবার তুলে নিই, জাস্ট একটা অংশ তুললেই বুঝতে পারবি কি ছিল ফার্স্ট পার্টটা। এই অংশটাকে খালি দেখি, 1 প্লাস এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ, এই অংশটা শুধু কাজ করি, দিলেই বুঝতে পারবি এইটা মানে কি। এটা মানে কি আগে দেখতো, এইটা মানে কি আমি লিখতে পারি যে উপরে 1 থাকলো, 1 ভাজিতক এই নিচের অংশটা 1 প্লাস এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ। লেখা যায় কি যায় না? না, লেখা যায়। তাহলে লেখা যদি যায় তাহলে আমি তো এরকম ভাবে, মানে এটা ধীরে ধীরে ভাবতে বলছি, 1 ভাজিতক যা থাকলো 1 থেকে 1 রাখলাম, প্লাস এই অংশটার দিকে একটু ভালো করে লক্ষ্য রাখ, এই অংশটার দিকে যদি একটু ভালো করে লক্ষ্য রাখিস, এটা মানে কি এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার এ, কারণ মাইনাস আছে, মাইনাস এ আছে। এটা যদি না বুঝতে পারিস তার জন্য তাহলে আমি কি করতে পারি, যদি এটা যদি বুঝতে পারলে তো ভালো কথা, এটা যদি না মাথায় ঢোকে তাহলে আমি আর একটু সহজভাবে বোঝাতে পারি। সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ যে এখানে লেখা আছে সেটাকে আমি এভাবে লিখতে পারি, এক্স টু দি পাওয়ার বি ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস এ। বেস সেম, পাওয়ারগুলো তখন যোগ হয়ে যায়, পাওয়ারগুলো এই যে দেখো বি মাইনাস এ হয়েছে। তাহলে এইটা তাহলে কি লিখতে পারি, তারপরে কি 1 ভাজিতক 1 প্লাস এক্স টু দি পাওয়ার বি, এই এক্স টু দি পাওয়ার মাইনাস আছে চিহ্ন, মাইনাস চিহ্ন থাকলে আমি কি বলেছি খাটের তলায় ঢোকাতে হবে, মানে নিচে, উপরে ছিল নিচে নামিয়ে দাও, তো উপরে ছিল নিচে নামিয়ে দিচ্ছি। একদম সিম্পল ব্যাপার, তোরা যারা 7-এ শিখেছিস এই অংশগুলোই শিখেছিস, ব্যাস। তারপরে হলো যেরকম ছিল 1 ভাজিতক, এটাকে যোগ করলে সিম্পল যোগ, যেরকম লসাগু করেছিস, নিচে এক্স টু দি পাওয়ার এ থাকলো, উপরে এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি, এই যে থাকলো, এইটা হলো। তাহলে 1 ভাজিতক এইটা হয়েছে, তাহলে 1 ভাজিতক যদি এইটা হয় তাহলে উপরটা আমি একটু মুছে দিচ্ছি এগুলো যেহেতু স্পেস নেই। তাহলে 1 ভাজিতক এইটা করেছি, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। এর পরের লাইনে আমরা কি করব, পরের লাইনে আমরা কি করব, ভাগ থেকে গুণ করব। এই যে ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্নর বদলে আমি যদি এখানে গুণ চিহ্ন নিয়ে আসি, কি করব, গুণ চিহ্ন করলে জাস্ট উল্টে যায়, এক্স টু দি পাওয়ার এ আর এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি, একই ব্যাপার। এই ভাগ থেকে যখন গুণ করছি জিনিসটাকে উল্টে দিচ্ছি, তাহলে কত লাস্টে বেরোলো, এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি, এই বেরোলো। তাহলে অঙ্কটা কি ছিল না, এইখানে অঙ্কটা ছিল, যে বুঝতে পারবি সে চট করে এখানে অঙ্কটা করে ফেলবে, কি না এই জায়গাটা যদি সে শুধু লক্ষ্য করবে দেখবে যে 1 প্লাস কি আছে এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি আছে, মাথায় 1 আছে, এই জিনিসটা দেওয়া আছে। তাহলে এটা মানেই আমি কি করে ফেলবো, 1 উপরে যা আছে থাক, এই এক্স টু দি পাওয়ার বি দিয়ে এটাকে গুণ করি, এক্স টু দি পাওয়ার বি আর এক্স টু দি পাওয়ার এ, আর এখানে নিচে এক্স টু দি পাওয়ার এ আছে। যেহেতু এইটা 1 বাই করা আছে, এইটাকে আমরা যেরকম ভগ্নাংশে ছোটবেলায় 3, 4, 5 যেরকম করে শিখেছি সেটাকে করব, এই জিনিসটাকে উপরে তুলে দিলে উপরে উঠিয়ে দেবো, উপরে ওঠালে কি হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার এ হয়ে যাবে, আর নিচের লোকটাকে তখন আমি মুছে দিতে পারবো, মানে এইটাকে আমি মুছে দিতে পারবো, তাই এই তো হয়ে গেল। আর কি আছে, ঠিক সেরকম ভাবে পাশেরটা করবি, এক্ষেত্রে সেরকম পাশে করবি, লাস্টে দেখি 1 উত্তর আসা উচিত, 1 উত্তর আসা উচিত। নেক্সট পরেরটা করব, পরের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এরকম টাইপের প্রশ্নই আসে, এরকম টাইপের প্রশ্ন আসে। আগে অঙ্কটা তুলে নে, 64 ছিল এক্স কিউব বাই 27 এ টু দি পাওয়ার -3 মাইনাস 2/3। এবারে তোদেরকে সবসময় একটা কথা বলেছি, বারবার একটা কথা বলেছি, যে আমার পাওয়ারে মাইনাসটা পছন্দ না, আর এই যে ভগ্নাংশ ক্ষেত্রে 1 বাই সামথিং পছন্দ না, মানে ভগ্নাংশে 3 আছে, হরের সংখ্যা চাই না, একদম পূর্ণ সংখ্যা চাই, ভগ্নাংশ চাই না। তাহলে মাইনাসটা দেখো কোথায় কোথায় মাইনাস আছে, দেখো না এখানে একটা মাইনাস আছে, তাহলে ফার্স্টে এই মাইনাসটাকে ওড়াও। এই মাইনাসটাকে উড়াবে কি করে, এই ভদ্রলোককে যে জাস্ট এই যে ভদ্রলোকটা আছে, এই ভদ্রলোককে যদি একটু উপরের দিকে তুলে দেই, মানে এই অংশটাকে যদি উপরের দিকে তুলে দিই, তাহলে কি হবে, মাইনাসটা প্লাসে পরিণত হয়ে যাবে, ওইটাকে করে নেয়। 64 এক্স কিউব এ টু দি পাওয়ার মাইনাস ছিল, আমি জানি যে মাইনাসটাকে প্লেস চেঞ্জ করে দিলে, উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে করে দিলে, এখানে নিচে আছে, নিচ থেকে নিচে আছে, নিচ থেকে তাহলে উপরে তুলে দিলেই প্লাস হয়ে যাবে,
তাহলে a কিউব করে দিলাম, উপরে পাঠিয়ে দিলাম, নিচে যা আছে থাকলো, যা আছে সেম রাখ, খালি প্লেসটাকে চেঞ্জ করে দাও, উপর থেকে নিচে রেখে দাও, তাহলে পাওয়ারটা মাইনাস থেকে প্লাস হয়ে যাবে বা প্লাস চেঞ্জ হয়ে যাবে। আর এখানে -2/3 রাখা রয়েছে, ভালো কথা। এবারে কথা হচ্ছে এই যে মাইনাসটা যে পাওয়ার রয়েছে এইটাকে আমি সরাতে চাইছি, এটাও একটা পাওয়ারের মাইনাস রয়েছে, তাহলে আমি কি করব, এই জিনিসটাকে উপরে তুলবো আর এই জিনিসটাকে নিচে নামাবো, দিলেই কিন্তু এই মাইনাসটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে ওইটা আগে করে ফেলি। তাহলে আমি কি করলাম, 27টাকে উপরে নিয়ে এলাম, 64x³ a কিউব, উপরেই হলো 2/3। এইবারে এখানে কাজ দাও, আমি চাইছি যে এই যা দেখ সব মোটামুটি বুঝতে পেরেছিস, এই মাইনাসটা কি করে চেঞ্জ করলাম, নিচের লোকটাকে উপরে পাঠালাম, উপরের লোকটাকে নিচে নিয়ে নিলাম, ব্যাস হয়ে গেছে। মাইনাসটা দেখো এখানে প্লাসে পরিণত হয়েছে। এবারে আমি চাইছি এই যে নিচে 3টা আছে, এই 3টাকে কাটাতে চাইছি। এই 3টাকে কাটাবো কি করে, না এর সঙ্গে যদি কোনোভাবে 3 একটা গুণ করতে পারি তাহলে কাটাকাটি হয়ে যাবে। তাহলে 3 যদি করতে চাস, 3কে যদি আনতে চাস, তাহলে কি করতে হবে, একটা 3কে আনতে হবে। 3টা আনবি কি করে, দেখ 27 মানে আমরা জানি কি, কিসের কিউব, 3-এর কিউব, ভালো কথা। আর দেখো এখানে নিচে 64x³ a কিউব আছে, এটা মানে আমি কি লিখতে পারি, 4ax এর হোল কিউব লিখতে পারি। তাহলে আমি এভাবে লিখতে পারি, গোটাটা যদি একসঙ্গে যেহেতু কিউব আছে, তাহলে এভাবে আমি লিখতে পারি, কিভাবে লিখতে পারি না, সমান চিহ্ন দিয়ে উপরে যা ছিল 3³ মানে 27, তার বাইরে 2/3 পাওয়ার, নিচে দেখো এখানে কি আছে 4ax এর হোল কিউব, তার পাওয়ারও তখন কি আছে 2/3। তাহলে পাওয়ারগুলো কেটে গেল, এখানে পাওয়ার কেটে গেল, তাহলে কি হলো না 3 স্কয়ার উপরে হলো, নিচে কি হলো 4ax এর হোল স্কয়ার হলো। অঙ্কটা হয়ে গেছে। এগুলো আশা করি তোদের পারা উচিত, করানো আছে। জিনিসটা কিরকম ধীরে ধীরে এখানে বলছি, যাতে কোনো রকম ভাবে কনফিউশন যাতে না সৃষ্টি হয়, যে আর না হলে তো আমি তো আছি, কোনো অসুবিধা কিছু নেই। তাহলে তখন কত হলো 9/16 এটা হলো, এই হচ্ছে অঙ্ক। আচ্ছা, কোন অঙ্কটা 19-এরটা হয়ে গেছে, 19 30 হয়ে যাচ্ছে কেন, এগুলো তো হয়ে গেছে। আচ্ছা এর পরে মনে হয় আছে, মনে হয় ছবিগুলো। আচ্ছা এই যে 20 দাগের অঙ্কটা, 20 দাগের অঙ্ক এখানে রয়েছে। 20 দাগের অঙ্ক করার আগে বারবার এটা আমি করতে বলি, এই অংশটা দিকে তাকাও, এই অংশটা কি রয়েছে এইটা খালি একটু লক্ষ্য করো। পয়েন্ট ভিতরে কি আছে দেখো, 0.004096, এটাকে লিখে নাও 0.004096, দশমিক আছে। তাহলে সমান আমি কি লিখতে পারি, সমান আমি লিখতে পারি যে 4096 বাই 1 এর পিঠে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এটা হলো। এরপরে কি দেওয়া রয়েছে না, এই অংশটাতে দেখো কিউব রুট অফ আছে, কিউব রুট অফ আছে মানে এরকম ছিল, এই যে গর্তে পড়ে গেছে, গর্ত থেকে বাইরে এলে কি হবে 1/3, 1/3 মানে এই হচ্ছে ব্যাপার, ভালো কথা। তারপরে দেখো এইখানে ওর বাইরে আবার একটা চিহ্ন দেওয়া রয়েছে, ওর বাইরে কি চিহ্ন রয়েছে না, এই চিহ্ন রয়েছে, এটা শুধু বর্গমূলের চিহ্ন দেওয়া রয়েছে, এই যে তাহলে বর্গমূলের চিহ্ন দেওয়া রয়েছে। বর্গমূলটাকে যদি ওঠাতে চাই তাহলে বাইরে কত আসবে 1/2 আসবে। তাহলে পাওয়ারের উপর একটা হোল পাওয়ার আছে, পাওয়ারের উপর হোল পাওয়ার থাকলে সেটাকে কি বলে, গুণ বলে। তাহলে অ্যাকচুয়ালি কি হলো যে 4096 বাই 1 এর পিঠে 6টা 0 পাওয়ার 1/6, মানে এইটা নিয়ে কিন্তু একটু কথা বলার আছে। তোমাদের ক্লাসে আমি বলেছিলাম যে পাওয়ারটা 1/6 মানে 6টা মান গুণ, 6টা গুণ অবস্থায় থাকবে, সেখান থেকে একটা লোকের মান নেব। দেখো এখানে কটা শূন্য রয়েছে, একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, চারটে শূন্য, পাঁচটা শূন্য, 6টা শূন্য। 6টা শূন্য থেকে কটা শূন্য নেব, একটা শূন্য নেব। তাহলে কি লিখবো, তাহলে 6টা শূন্য থেকে একটা শূন্য লিখবো, এক যা ছিল 1কে রাখলাম। এইখানেও 4096 কে এমন এরকম 6টা সংখ্যা, 6টা এরকম গুণ অবস্থায় থাকবে, সেইখান থেকে আমি একটা মান নেব, ঠিক আছে।
এবারে 4096 এটা হচ্ছে যদি তুই গুণ করিস তাহলে 4 কে 6 বার গুণ করতে কত মান হয় দেখতে হবে। এটা আমি নিজে মানটা জানতাম বলে তোকে বলেছি, ক্লাসে তোদেরকে বলে দিয়েছি কি করে এর মানটা বার করতে হয়। পাওয়ার গুলো মুখস্থ রাখতে হবে, নাহলে পারবি না। 4 4 16, 4 4 16, এখানে 4 4 16, 16 16 কত হচ্ছে 256, তার সঙ্গে 16 গুণ করো, 16 6 96, 6 আর 16 5 80, 80 9 89, আর এখানে 16 32 40, 4096। মানে এখানে কটা হলো, কটা 4 নেওয়া হয়েছে, একটা 4, দুটো 4, তিনটে 4, 4 5 6, 6টা 4 থেকে একটা 4 নেওয়া হবে, 4 বাই 10। এই হচ্ছে ব্যাপার। আর এটা যদি করতে না পারিস আরেকটা রকম ভাবে করা যায়, সেটা হচ্ছে যে 4096 কে কি করতে থাক, উৎপাদকে বিশ্লেষণ করতে থাক। যেহেতু এটা 4 যাবে দেখায় বোঝা যাচ্ছে, এরকম করে 1024, 4 দে, 4 2 8, 4 5 20, 4 6 24, আবার 4 দে, 4 দিলে কত হবে 4 6 24, 4 হলো কত হলো 4 16 4 64, এখান থেকে 4 গেল, তাহলে কটা 4 হলো, তাহলে 4096 মানে আমরা বলতে পারি কটা 4, 1 2 1 2 3 4 5 6। এইভাবে জিনিসটা করা যায় আর কি, এই জিনিসটাই করা হয়েছে, আর অন্য কিছু না। 6টা 4 থেকে তাহলে কটা হবে, পাওয়ার যখন 1/6 ছিল, তাহলে 6টা 4 থেকে কটা 4 নেব, একটা 4 নেব, 6টা 4 থেকে একটা 4 নেব। তোরা অনেক সময় ভুল করতে পারিস, তুই 6টা 4 থেকে একটা 4 নেবো কেন, এই পাওয়ারটা এটাই বোঝাতে যাচ্ছে যে এখানে 6টা ভ্যালু পাবো, তার মধ্যে একটা ভ্যালু নেবো, একটা ভ্যালু, দুটো ভ্যালু, তিনটে ভ্যালু, চারটে ভ্যালু, পাঁচটা ভ্যালু, 5টা ভ্যালুর জায়গায় একটা ভ্যালু নেব। এই হচ্ছে ব্যাপার, সিম্পল ব্যাপার। সহজভাবে রাখ, জিনিসটা সহজ হবে, কঠিনভাবে ভাবতে গেলে সমস্যা। 21-এর দাগের অঙ্কটার দিকে তাকা, 21-এর দাগের দেখে অঙ্কটার দিকে তাকা। দেখো এখানে পাওয়ার গুলো 2-এর কিছু আছে, এখানে 3-এর কিছু আছে, এরকম ব্যাপারটা। তাহলে ফার্স্টে অঙ্কটা একটু তুলে নে, কিউব রুট অফ 2 আর এখানে রুট ওভার 2 আছে, এইটা আছে। তাহলে ফার্স্টে এটা আছে, এটা গুণ করে দেখে নে, তাহলে এটা মান কত বেরোলো, এটার মানে কত, অনেকক্ষণ ধরে বলছি, এটার মান হচ্ছে 2 এর মাথায় পাওয়ার 1/3 হয়েছে, ভালো কথা। এটা গুণ অবস্থায় আছে, এটা মানে কত, 2 এর মাথায় পাওয়ার, যেহেতু এটা বর্গমূল, বর্গমূল মানে 2 এর মাথায় পাওয়ার হাফ হয়, হয়েছে। এখানে 2 আছে, এখানে 2 আছে, বেস সেম, তাহলে বেস সেম হলে পাওয়ার গুলো কি হয়, যোগ হয়। তাহলে পাওয়ার গুলো যদি যোগ করিস কত হবে, 3 2 6, 5 6, জাস্ট সিম্পল লসাগু করেছি। ঠিক সেরকম ভাবে এখানেও দেখ, 3 এর ক্ষেত্রে এরকম জিনিসটা একই রয়েছে, 2 এর মতোই রয়েছে, 2 এ যা ছিল এখানেও সেম রয়েছে, 2 এ যা ছিল এখানেও কিন্তু সেম রয়েছে। তাহলে এখানেও কত আসবে, মানে তাহলে আমরা কি হবে, 3 টু দি পাওয়ার 1/3 প্লাস 1/2 মানে 3 টু দি পাওয়ার 5/6। বুঝতে পেরেছিস? তাহলে অঙ্কটা দেখ গুণ অবস্থায় রাখা ছিল, কিরকম, 2 টু দি পাওয়ার 5/6 গুণিতক 3 টু দি পাওয়ার 5/6, এটা গুণ অবস্থায় ছিল। গুণ অবস্থায় থাকলে কি হবে, দেখো এখানে 5 পাওয়ার গুলো সেম আছে, তাহলে পাওয়ার গুলোকে আলাদা করে নে, ব্র্যাকেট লাগিয়ে দে, তাহলে কি হলো, এই পাওয়ারটা আলাদা কমন হিসেবে বাইরে চলে এলো, ভিতরে জিনিসটা গুণ হয়ে গেল 6 টু দি পাওয়ার 5/6। এটা যদি বুঝতে না পারিস যে কেন এই কমন নিলাম পাওয়ার গুলো, আচ্ছা তোরা যদি a কিউব ইন্টু এক্স কিউব যখন গুণ করতিস তখন কি লিখতিস, a x এর হোল কিউব লিখতিস, তো পাওয়ারটা সেম, আলাদা করে নিয়েছি, ভিতরে জিনিসগুলো গুণ হয়ে গেছে। এগুলো কমন জিনিস, এগুলো জানা উচিত, না জানলে ভুল জায়গায় পড়ছিস। নেক্সট এই জায়গাটা অঙ্কটা দিকে দেখো, এই অঙ্কটা দিকে দেখো, এই অঙ্কটাতে শুরু কোথায় হবে দেখো, এখানে কিউব রুট অফ দিয়ে একটা বড় রেখা আছে, শেষ করছে কোথায় না এই জায়গাটায়, এই রেখাটা কোথায় শেষ হচ্ছে, এই রেখাটা কোথায় শেষ হচ্ছে না, এই একটা সংখ্যাতেই শেষ হচ্ছে। তাহলে এই যে একটা সংখ্যা, এখানে একটা মাত্র সংখ্যায় শেষ হচ্ছে, এখানে দেখো এই সংখ্যাটা আছে, এই রেখাটা যখন শেষ হচ্ছে তার মধ্যে কটা সংখ্যা আছে, এই রেখাটা এই দুটো সংখ্যা রয়েছে। এই রেখাটা যখন শেষ হচ্ছে তার মধ্যে কটার সংখ্যা আছে, এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, তিনটে সংখ্যা রয়েছে। যখন অঙ্ক করতে যাব
একদম যেখানে একটা মাত্র কাজ আছে, মানে এইটুকু অংশ নিয়ে আমরা আলোচনা করব। এইটুকু অংশ নিয়ে আমরা আলোচনা করতে, এই যে এখানে যে অংশটা আছে এই অংশটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তাহলে ফার্স্টেই আমাকে ওই অংশটার উপরে আলোচনা হবে, আর অন্য কোনো দিকে তাকাবো না। তাহলে অঙ্কটা আমি একটু তুলে দিচ্ছি, এরকম করে করিয়ে তো দিয়েছিলাম ক্লাসে। তাহলে এখানে 3 2 1 9 7, অর্থাৎ 2 1 9 7 কে সমান তিনটে সংখ্যার বা কিউবে নিয়ে আসবো। কোন সংখ্যার কিউব করলে 2 1 9 7 হয় তাকে সেটাকে দেখবো, দিলে কিউব করলে কি হবে, যে বাইরে 3টা কেটে যেতে হবে। তাহলে এটা ঘনমূল করব, সেম ব্যাপার। 2 1 9 7 এটাকে 13 দিয়ে কাট দেখ, 13 দিয়ে কাটলেই হয়ে যাবে। 13 কে 13, 13 সাথে 91, 13 কে 13, এখানে 8 89, তো 13 6 78, 78 এদিকে তো রয়েছে 11, 13 9 117, 117 বেরোলো, 13 13। তাহলে এটা মানে কি হলো, 297 হচ্ছে তিনটে 13 গুণফল বা 13 কিউব। তার বাইরে একে 3 আছে, তাহলে কেটে কেটে হলো 13। তাহলে অঙ্কটা এই অংশটার মান কত বেরোলো, এই অংশটার মান বেরোলো, এখানে আমি হাইলাইট করছি, ওই জায়গাটার মান বেরোলো 13। শুধু ওই অংশটার মধ্যে মানটা বেরোলো 13। কত বেরোলো 13, ওইটার বদলে আমি 13 লিখতে পাচ্ছি। 13 যদি লিখিস, 13 পাশে কত যোগ করা অবস্থায় আছে দেখ, 987 যোগ অবস্থায় আছে। এরকম 987 আছে প্লাস 13 আছে, আর বাইরে এরকম একটা খাঁজ কাটা দিয়ে 3 দেওয়া আছে, এইটা দেওয়া রয়েছে, ঠিক কি না? অন্য কিছু আছে কি? অন্য কিছু নেই, এইটাই দেওয়া রয়েছে। তো তাহলে আমি কি করব, ওই অংশটায় কাজ করাবো। ওই অংশটা কাজ করা মানে এগুলো মুছে দিই, এই অংশটা কাজ করা মানে এইবারে লিখি, যেরকম খাঁজ থাকলো খাঁজ লিখলাম। 987 সঙ্গে 13 যোগ করলে কত হয়, 1000। 1000 মানে কি না 10 কিউব, বাইরে 3 আছে মানে কি পাওয়ারটা 1 এর 3 হবে, 3 3 কেটে গিয়ে 10 বের হবে, 3 3 কেটে গিয়ে 10 বের হবে। তাহলে এবার হাইলাইট করছি, দেখ দূর পর্যন্ত মানটা কত বেরোলো, কত বেরোলো, কত বেরোলো, কত বেরোলো 10, কত বেরোলো 10। 10 এর সঙ্গে 333 যোগ কর, তাহলে কত হবে 343, কত হবে 343। তাহলে কি হবে ব্যাপারটা, তাহলে 343 কেন হলো বুঝতে পেরেছিস তো? 300 এখানে 33 রয়েছে আর 10 পেলি 343, তার বাইরে এখানে 3 ছিল, 343 মানে কত 7 কিউব, বাইরে কত আছে 1/3, 3 3 কেটে গিয়ে লাস্টে 7 উত্তর বেরোবে। এই হচ্ছে অ্যান্সার। নেক্সট এই অঙ্কটা দেখে দেখা। এই অঙ্ক যখন সূচকের অঙ্ক থাকবে কি না, সবসময় ভাববি কিছু না কিছু ক্লু আছে। 8 দেখে তোর কি মনে হয়, 8 দেখে কি তোর কি মনে হওয়া উচিত, তার মানে 2 কিউব জানিস, ঠিক কি না? তাহলে এখানে অঙ্কটা করে ফেল, 1 এর 5 দেওয়া আছে, 3 টু দি পাওয়ার y আছে, 8 মানে কি জানিস 8/1000, ঠিক কি না? 8 মানে 0.00 মানে 8/1000। আচ্ছা 8 কে কি লিখতে পারিস, 8 কে কি লিখতে পারিস 2 কিউব, 1000 কে কি লিখতে পারিস 10 কিউব, এটাই লিখেছি জাস্ট, ঠিক কি না? তাহলে যদি এটা লিখতে পারিস, তাহলে এইটা তো আমি লিখতেই পারি 2/10 এর হোল কিউব, এই অংশটাকে লিখলাম এই দিয়ে। 2/10 কে যদি আমরা কি লিখতে পারি, 2/10 কাটাকাটি করলে কত হবে 1 এর 5, 2/10 তাহলে লিখতে হবে কত 1 এর 5, 1 এর 5 এ হোল কিউব হয়ে দাঁড়াবে। তাহলে এই অংশটা কাজ করলাম এইখানে। 8 আর 100, 8 আর এটা যদি তুই যদি বুদ্ধিমান হতিস তাহলে অত কিছু না কেটে এরকম ভাবে করতিস। কি করে আমি হলে কি করতাম না, 8 আর নিচে 1000 দেখেছি, কাটাকাটি করব, 8 আর 1000 কাটাকাটি করবে,
8 আর 1000 কাটাকাটি করলে 1/125 পাবো। 1/125 পাওয়া মানে কত? 1/5 হোল কিউব। এইটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি পেলাম। তাহলে এইটা সমান এইটার সঙ্গে সমান, 1/5 3y সমান 1/5 বেস গুলো সেম আছে, এই লোকটা আর এই লোকটা সেম। 3y সমান 3, তাহলে y সমান 1। এই তো কিচ্ছু নেই, অঙ্কগুলো ভালো করে লক্ষ্য করবি, হয়ে যাবে। এই অঙ্কটার দিকে দেখা, 16 আছে 64 আছে, তাহলে 16 মানে আমি কি জানি 4 স্কয়ার, ঠিক কিনা? 16 মানে কি জানি আমি 4 স্কয়ার। কেন 4 নিলাম বলতো? দেখ 64 থেকে আমি 64 মানে কি 64 কেন করলাম বলতো? এই যে 64 মানে এই 64 আছে, 64 মানে আমরা কি জানি 4 কিউব। আবার এখানে 16 আছে, 16 মানে কি জানি আমরা 4 স্কয়ার। বেসটাকে সেম রাখবো বলে এরকম করলাম। বেস সেম হলে উপরটা আলাদা আলাদা করলে কিছু হবে না। 16 মানে কত? 4 স্কয়ার। তার বাইরে কত আছে? x সমান মানে 64, 64 মানে কত? 4 কিউব। বাইরে কত আছে? 3 আছে। তাহলে বেস সেম, পাওয়ার গুলোকে খালি করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? এখানে এই অঙ্কটা দেখ, 30 দাগের অঙ্কটা দেখ, এখানে 16 আছে মানে দেখ এখানে 2 এর সঙ্গে গুণ করা আছে। অঙ্কটা করতে গেলে কি করবি? তাহলে 2 তো 2 থাক, 16 মানে কত? 2 টু দি পাওয়ার 4, 16 লিখেছি। তার বাইরে দেখ x প্লাস 1 গুণ অবস্থায় আছে, এটা গুণ করবি। আর এখানে আছে আর মানে কত? 2 কিউব। কেন 2 করছি? কারণ এই 2টা এখানে আছে, 2 যদি থাকে তার পাওয়ার কত হচ্ছে? 1। তাহলে সবগুলোকে আমাকে 2 নিয়ে আসতে হবে যাতে পাওয়ার গুলোকে আমি যোগ করতে পারি। বেস সেম করতে হবে আমাকে, কারণ না করলে অঙ্কটা আমি করতে পারবো না। আর কিছু না, আমি অঙ্ক আর কিছু দেখবো না। প্রথমে 2 আছে বা 2 আছে, 16 আছে, আর আছে, তাহলে আমাকে কোথায় এদের কমন ফ্যাক্টর? এর কমন ফ্যাক্টর হচ্ছে 2, সব 2 এর কিছু একটা আছে। দেখ পরে অঙ্কটাতে একই রকম ব্যাপার। পরে অঙ্কটা দেখেন আর আছে, 2 আছে, 2 আছে, 2 আছে। এই যে আর মানে কত আমি জানি 2 কিউব। এখানে কিউব রুট অফ 2 আছে মানে কত? 2 টু দি পাওয়ার 1/3 আছে। তাহলে বেস গুলো সেম, পাওয়ার গুলো যোগ হবে। সমান কি হচ্ছে? রুট ওভার 2 মানে কত? 2 টু দি পাওয়ার হাফ। 4 মানে কত আছে? 4 মানে কত আছে? 2 স্কয়ার। 4 মানে কত আছে? 4 মানে কত আছে? 2 স্কয়ার। এই 2 স্কয়ার তার বাইরে x মানে 2x, তখন কি হয়? পাওয়ার গুলো জাস্ট যোগ করবি, কারণ বেস সেম, পাওয়ার গুলো যোগ হবে। এই অঙ্কটা 32 দাগের অঙ্কটা আমি করাবো না, জাস্ট আমি বলে দিচ্ছি। দেখ এখানে 27 আছে, এখানে 3 আছে, তাহলে সবগুলো বুঝতে পারি। 27 মানে জানো 3 কিউব, তুমি জানো 3 টু দি পাওয়ার -x থাক। তাহলে এই যে ভিতরে 6 5 6 1 আছে, সেটাও 3 টু দি পাওয়ার সামথিং হবে। 3 টু দি পাওয়ার 6 হচ্ছে 729, 729। এখানে কত আছে? হ্যাঁ, তাহলে 3 টু দি পাওয়ার 6 এর সঙ্গে 9 গুণ করি মানে 3 স্কয়ার, 3 টু দি পাওয়ার 8 হলে আমার সম্ভবত হয়ে যাবে। এটা মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 8, মানে 8টা 3 গুণ করলে এই মানটা বেরোবে। তাহলে এখানটাও বেরোলো 3 টু দি পাওয়ার 8, এখানে 3 টু দি পাওয়ার -1, তাহলে পাওয়ার গুলো যোগ হলো, তখন পাওয়ার গুলো সেম করলে উত্তর বেরিয়ে যাবে। হয়ে গেছে। নেক্সট। না বুঝতে পারলে বলবি একবার। আচ্ছা, এবারে আর এখানে কোথায়? সে আগের মতো অঙ্কটা, আগে x স্কয়ারের বর্গমূল করবি, তাহলে কত বেরোবে? x এর সঙ্গে x কিউব গুণ করলে কত বেরোবে? x টু দি পাওয়ার 4, টোটালটা বেরোবে পুরোবার x টু দি পাওয়ার 4। এর বর্গমূল করলে কত হবে? x স্কয়ার। তাহলে এখানে মানটা বেরোবে যেটা x টু দি পাওয়ার 4 এর সঙ্গে গুণ করে ফেলতে হবে। এই যে x টু দি পাওয়ার 4 এর সঙ্গে গুণ করলে x টু দি পাওয়ার 6 বেরোবে, তার 1/6 করলে x বেরোবে। এগুলো পারা উচিত, এগুলো নিয়ে বেশি কিছু বলবো না। আর বৃহত্তম করার সময় আমরা কি করি? সবসময় গসাগু করি, মানে কি পাওয়ারটাকে সেম রাখবো, ভিতরে লোকটাকে আলাদা করবো। পাওয়ার কি 10 করে দেবো, 30 20 আর 10, 10 এর করলে কি হবে? 30 20 আর 10 যদি তুই গসাগু করিস তাহলে কি বেরোবে? 10। তাহলে 10টাকে বাইরে করবো, ভিতরে 3 করবো। বুঝতে পেরেছিস? 3 টু দি পাওয়ার 20 মানে কত? 3 এর মাথায় 2 লিখবো, বাইরে 10 লিখবো। 6 এর মাথায় কি হবে? বাইরে 10 থাকলো, ভিতরে 1 থাকলো, এই তো ব্যাপার।
এটা মান বেরোবে 8, এটার মান বেরোবে 9, এটা মানে 6, তাহলে সব থেকে বড় হচ্ছে 9। আর এটা ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে, এটা একটু দেখিয়ে দিচ্ছি। 2 টু দি পাওয়ার হাফ একটা আছে, 3 টু দি পাওয়ার 1/3 আছে, আর 5 টু দি পাওয়ার 1/4 আছে। এটা পর্যন্ত থাকলেই বুঝতে পারবে। তাহলে সংখ্যাগুলোকে কি করব না, এই দেখ হাফ, 1/3, 1/4 লসাগু করলে কত বেরোবে, 1/12। এটাকে 1/12 করব। তাহলে যদি এর নিচে 6 দিয়ে গুণ করি, উপরে 6 আসবে, মানে 6/12 হলো। এটাকে যদি 1/12 করতে যাই, একে উপর নিচে 4 দিয়ে গুণ করবো, মানে 4/12 হলো। 5 ক্ষেত্রে কি হবে, 3 নিচে 3, মানে কত হলো, 3/12। এটা কেন করলাম বলতো? তার একটাই কারণ, এই পাওয়ারটাকে সেম রাখবো। পাওয়ারটাকে কত করবো, 1/12 রাখবো, ভেতরে 6টাকে নিয়ে নেব। 3 ক্ষেত্রে দেখো 4টাকে ভেতরে নিয়ে নেবো, বাইরে 1/12 নেব। 5 ক্ষেত্রে এগুলো করিয়েছি বলে বেশি বোঝালাম না। 3 নিলাম, বাইরে 1/12টাকে ভিতরে নিলাম। এবার মানটা 5 কিউব মানে কত, 125। 3/4 মানে কত, 81। 2/6 মানে কত, 64। ব্যাস, ছোট বড় মাপ হয়ে গেল। আচ্ছা, এবারে কয়েকটা অঙ্ক একজন পাঠিয়েছিল, পরের দিকে একটু লাস্টের দিকের অঙ্কগুলো একটু দেখতে বোধহয় পাচ্ছিল না। এই দিকের অঙ্কগুলো মুখে মুখে বলছি, দেখবি পারবি। এই 3 টু দি পাওয়ার a আছে, দেখ 27 আছে, এই 81 টু দি পাওয়ার c আছে। এই অঙ্কটার দিকে একবার তাকা, এই লাস্ট অঙ্ক। 3 টু দি পাওয়ার a সমান 27b সমান 81c। একটু আগে আমি বলেছি, দেখ 3 দেখে আমি বুঝতে পারবো 27 আমি লিখবো না, 27 এর বদলে আমি কি লিখবো, 3 কিউব লিখবো, কারণ বেসটা এখানে 3 আছে, এখানেও 3 দিয়ে করা যাবে। তাহলে বেসটা আমি কি লিখলাম, 3b হয়েছে। 81 মানে কি লিখবো, 3 টু দি পাওয়ার 4, কি লিখবো, 3 টু দি পাওয়ার 4c হয়েছে। এবারে দেখ বেসগুলো সেম, সব সেম আছে, 3 আছে, 3 আছে, 3 আছে, তাহলে 3 গুলো আমি মুছে দিলাম। তাহলে এখান থেকে আমি কি পেলাম, a সমান 3b সমান 4c। যারা অনুপাতের অঙ্ক করেছিস বা আমার কাছে শিখেছিস তারা সবাই জানিস, এখান থেকে সহজে মান পাওয়া যায়। a এর মানটা হচ্ছে 12, b এর মানটা হচ্ছে 4, c এর মানটা হচ্ছে 3। কাটাকাটি করো, 4 3 12, 3 4 12, 4, আরে কাটাকাটি তো করে হবে না রে, কাটাকাটি তো হবে না, হয়েছে 12 4 3, ভালো কথা। এবারে বা এটাকে আমি এভাবে লিখতে পারি, 12x 4x 3x, এটা লেখা যেতে পারে, এই মানটা বার করা যেতে পারে, ভালো কথা। এবারে অঙ্কটা দেওয়া আছে, একটু বুদ্ধি করে যদি লক্ষ্য করিস, কি দেওয়া আছে, এইখানে একটু গ্যাড়াগল দেওয়া আছে, এই অংশটা a ইন্টু b ইন্টু c এর মান 144, মানে যে মান তিনটে বার করলাম, এইটা এইটা এইটা, এই তিনটে গুণফল, মানে 12x ইন্টু 4x ইন্টু 3x এর গুণফল হচ্ছে 144। 12 4 আর 3 3 4 3 12 12 144, 144 x স্কয়ারের মান হচ্ছে 144। তাহলে 144 আর 144 কেটে গেল, x এর মান কত বেরোলো, 1। x এর মান বেরোলো 1। x এর মান যদি 1 হয়, 12 ইন্টু 1 মানে কত হবে, সেই 12 বেরোবে। 4 ইন্টু x মানে কত, 4। 3 ইন্টু x মানে কত, 3। তাহলে a এর মান 12, b এর মান 4, c এর মান 3। এবারে কি বলেছে, এটা জাস্ট বসাবি, a এর মান বসাবি, b এর মান বসাবি, c এর মান বসাবি, যেরকম করে লসাগু করে করবি, এরকম হয়ে যাবে অঙ্কটা। ঠিক আছে, এটা হচ্ছে 76 এর অঙ্কটা একদম সেম, বেসগুলো সব সেম সেম জায়গায় রাখবি, 3 এর জায়গায় 3 রাখবি, এখানে 3 যেহেতু বেস আছে, এখানে 3 9 মানে কত হবে, 3 স্কয়ার। তাহলে এখানে মানটা বেরোবে 3 টু দি পাওয়ার 4। 27 মানে কত, 27 মানে 3 কিউব, কিউবের উপরে 2 আছে, মানে 3 টু দি পাওয়ার 6 বেরোবে। আর 3 টু দি পাওয়ার 10 আছে, তাহলে 10 আর 6 যোগ করলে এখানে 16 বেরোলো, এখানে 4 প্লাস n, তাহলে 16 সমান 4 প্লাস n, তাহলে 4 n সমান হয় 12। মুখে মুখে বেরিয়ে যাবে, ভাবতেই হবে না। দেখ 2187, এখানে 3 আছে 9 আছে,
তাহলে অবশ্যই এটাকে 3-এর সামথিং কিছু দিয়ে গুণ করে দেখতে হবে। এটা কত বেরোবে? 729-এর সঙ্গে 3 গুণ করে যদি 29 নে 87, 7 3 21, হ্যাঁ, তাহলে এটা কত হচ্ছে 3 টু দি পাওয়ার 7। এটাতে 3 টু দি পাওয়ার 7, এখানে 3 পেয়েছিস, 9 মানে কত 3 স্কোয়ার, তাহলে কত হলো 3 টু দি পাওয়ার 2x প্লাস y সমান 7। তাহলে এই লাইন থেকে এই যে মুখে মুখে পারছি কি করে, একটাই ব্যাপার, আমি কোনো মানে করে জানি, একদম সিম্পল জিনিসটা তোদের যেটা বলছি ওটাই ভেবে ভেবে করবি, দেখবি তোরাও পারবি। এই যে 3y প্লাস 2x প্লাস y সমান কত বেরোলো 7, এখান থেকে আমি পেয়ে গেলাম এই ইকুয়েশনটা থেকে। এখান থেকে এরকমটা পাবো, এখানে 4 আছে, 2 আছে, 2 আছে, অবশ্যই তাহলে বেস কত হবে 2 হবে। এখান থেকে সমাধান করবি, x এর মান বার করবি, y এর মান বার করবি, অঙ্ক হয়ে যাবে। পরের অঙ্কটা চলে যাও। পরের অঙ্কটা কি বলছে? এই অঙ্কটা m টু দি পাওয়ার n সমান 169। তাহলে এটা দেখেই বুঝতে পারছিস 169 কি করলে বেরোতে পারে, 13 স্কোয়ার করলে 169 হতে পারে। তাহলে 13 স্কোয়ার তাহলে এটা বলছে m টু দি পাওয়ার n, তাহলে m সমান কত হলো 13 আর n সমান 2, এর মান বসাই উত্তর পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট এই অঙ্কটার দিকে তাকা। এটাও একদম বেসিক অঙ্ক, যেরকম একটু আগে প্রথমের দিকে একটু আগে একটা অঙ্ক এরকম বুঝিয়েছিলাম। এটা মানটা লিখে ফেললে অঙ্কটা হয়ে যাবে। এই প্রথমে শুরু অঙ্কটার দিকে দেখা, 5 টু দি পাওয়ার 1 প্লাস x, এর মানে কি 5 টু দি পাওয়ার 5, কোথায় গেল পেন, কোথায় গেল, হ্যাঁ 5 ইন্টু 5 টু দি পাওয়ার x। তারপরটা কি আছে, তারপরে দেখো যোগ অবস্থা আছে, যোগ অবস্থায় কি আছে 5 ইন্টু 5 টু দি পাওয়ার মাইনাস x মানে 5 বাই x, এটা দেওয়া আছে। এখানে 5কে কমন নিবি, কাজ গুছিয়ে যাবে, 5কে কমন নিবি, কাজ গুছিয়ে যাবে, নাহলে পরে বলবি অঙ্কটা করিয়ে দেবো। এই অঙ্কটাতে দেখ 49 মানে 7 স্কোয়ার, 7-এর মাথায় 2 বেরোবে, 2 এ 2 কেটে গেল, 7-এর মাথায় কিউব বেরোবে, এটা কত বেরোবে 7 বেরোবে, 7-এর মাথায় 2 কেটে যাবে, তাহলে কত হবে 7 টু দি পাওয়ার কিউব প্লাস 1/7 কিউব, মান বার করে উত্তর পেয়ে যাবে। লাস্টে 343 থাকবে। আচ্ছা নেক্সট এটা দিকে দেখা। এই যে অঙ্কটাতে পাওয়ারগুলো এরকম 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 অবস্থায় আছে, এখানে পাওয়ারগুলো এরকম অবস্থা, দেখো বেসটা সেম, 2 এর 3 এখানে আছে, এখানে 2 এর 3 আছে, তাহলে বেস ওই পাওয়ারগুলোকে গুণ করব, পাওয়ারগুলোকে গুণ করলে কি হবে, এই যে এখানে দেখো বেস যা, এখানে দেখো বেস সেম, তাহলে এখানে জাস্ট পাওয়ারগুলোকে গুণ করবো। পাওয়ারগুলো মানে এই যে টোটাল পাওয়ারটা যা আছে, এই পাওয়ারটা কার সঙ্গে সমান হবে, এই টোটাল পাওয়ারের সঙ্গে সেম হবে, হয়ে যাবে। এই অংশটাতে, এই অঙ্কটাতে তোকে কমন নিতে হবে কত, যে বলছে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। তোকে ফার্স্টে তুই এই প্রথমে যে সংখ্যাটাকে দিবি সেই সংখ্যাটা দিয়ে কমন নিয়ে নে, সেই সংখ্যাটা কমন নিয়ে নিলে এখান থেকে যদি কমন নিস কত হবে 1 আসবে, এখান থেকে কত আসবে 7 আসবে, এখান থেকে কত আসবে 49 আসবে, যোগ করলে কত হয় 49 থেকে 50 57, তাহলে সংখ্যাটা 57 দ্বারা বিভাজ্য হবে। এবারে দেখ অঙ্কগুলো এখানে কি আছে না, এই সংখ্যাগুলো দেওয়া রয়েছে, এই সংখ্যাগুলো দেওয়ার ক্ষেত্রে দেখতে হবে কিভাবে আসতে পারে। আচ্ছা 57 সঙ্গে যদি তুই এটা 7 গুণ করিস, তাহলে 57 সঙ্গে যদি 7 গুণ করলে কত হয় দেখতো, 7 7 49 9, 7 5 35, 35 4 কত রে 35 আর 4 3 9 9, তাহলে এই সংখ্যাটা আসছে। তাহলে আমি 7টা কেন বললাম বলতো, 7 টু দি পাওয়ার 81 ইন্টু 57, তাহলে অঙ্কটা অবশ্যই 57 দিয়ে ভাগ যাবে, কিন্তু এখানে তো 57 দেখতে পাচ্ছি না, এখান থেকে অনেক বড় বড় সংখ্যা, এত বড় 399 আছে, এত আছে, এত আছে, এত আছে, কি করে যাবে। তাহলে এইটাকে যদি একটু আমি কাজ করাই, এই 7 টু দি পাওয়ার 81 কে যদি ধরি 7 টু দি পাওয়ার 80 ইন্টু 7 ইন্টু এই 57, এইটাকে গুণ করলে 399 পাচ্ছি। এই অঙ্কটাই আছে, আর কিচ্ছু দেওয়া নেই। ঠিক আছে, বেরিয়ে গেল লাস্ট অঙ্ক এইটা, আর করাবো না। এই হচ্ছে সংখ্যাটা দেওয়া আছে, এই অঙ্কটা আমি ক্লাসে করিয়েছি। 6 8 10 কি 6 8 10 কিসের সম্পর্ক,
6 8 10 সমকোণী ত্রিভুজের সম্পর্ক 6 8 10, এটা স্কোয়ার করলে 36 হয়, এটা স্কোয়ার করলে 64 হয়, দুটোকে যোগ করলে কত হয় 100, মানে 10 স্কোয়ারের সঙ্গে সমান হবে। তাহলে অঙ্কটা কিচ্ছু না, তোমাকে 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার সমান 10 স্কোয়ার, স্কোয়ারগুলো পাওয়ারের সঙ্গে সমান করে দাও, অঙ্কটা হয়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি এই চ্যাপ্টারের বেশ কিছু অঙ্ক আমি করালাম। আশা করি এর মধ্যেই সবগুলো পড়বে, সবগুলো করানোর সময় আমার হলো না। এগুলোতে এগুলো মুখে মুখে হবে, আগে গুণের কাজ করবি, গুণের কাজ করার পরে কি হবে, যোগের কাজ বিয়োগের কাজ করবি, আনসার বেরিয়ে যাবে। 6 48, 8 থেকে 8 বদলে 8 16 থেকে 5, তাহলে এর অ্যান্সার 5 আসবে। 5 আসবে। আমার অঙ্কটা করলামই না, কি করে করলাম, যদি মানে মুখে মুখে আনসার বেরোয়, দেখ 848, 8 বেরোলে 8, 8 এর সঙ্গে 8 যোগ করলে 16, 6 থেকে একবার দিলে 5, 5-এর বর্গমূল করলে অবশ্যই 5 আসবে। এই অঙ্কটা কি হবে দেখ, 8 আসছে 64, 7 7 49, তাকে ভাগ করেছে 296, 100 উপর 196, 196 মানে 16, তাহলে এখানে হলো 16, এখানে কত আছে 64, 16 4 64, 4 49-এর সঙ্গে এখানে 49 ইন্টু 4 মাইনাস 143, আর এখানে 3 সামথিং। অঙ্কগুলো এমনি মুখে মুখে হবে, কিচ্ছু নেই অঙ্কগুলো। এই অঙ্কটা পরীক্ষা আসার সম্ভাবনা আছে, এরকম টাইপের অঙ্কগুলো পরীক্ষায় আসে। তো আশা করি তাদের ভালো লেগেছে, আর যা কোনো প্রবলেম পড়লে থাকলে আমাকে জানাস। থ্যাংক ইউ। অনেকে দেখছি ক্লাস করছে, পড়াশোনা ভালো করে করছিস, যেভাবে করতে বলছি ওইভাবে কর, তাতেই পাস করতে পারবি।